ফ্রেন্ডস, একটা কথা বলতে চলে এলাম। আমি গিয়েছিলাম মানে মুদিখানা দোকানে কিছু মুদিখানার জিনিস কিনতে। এখন বাজে সন্ধ্যা 7টা 5। আমি সন্ধ্যা টন্ধা দেখি আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম। তো আমি ভাবছিলাম যে কালকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর আমার খুব ইচ্ছা আছে সকাল করেই পুজোটা দেব। আমি ঘরেই দেবো, মন্দিরে যাব না। মন্দিরে যদি যাই পরে একটা সোমবার দেখে যাব, কিন্তু ঘরে আগে পুজো দেবো কালকে। কারণ ছেলেকে নিয়ে ডাক্তারখানায় এমসেও যেতে হবে, কারণ ওর ডেট আছে আর ওকে চেকও করাতে হবে। তো আজকে সন্ধ্যাবেলা এমনভাবে ঠাকুরকে ডাকছি, এমনিতেও তো মন্ত্র পড়েই পুজো করি, সবসময় ভোলেনাথের মন্ত্র পড়ে পুজো করি, তারপরে সব ঠাকুরের যেটা যেটা মনে পড়ে বলি মোটামুটি। তো তারপরে আমি মুদিখানা দোকানের কিছু সরঞ্জাম কেনার পর একটা অন্ধকার গলি আছে, ভাবলাম অন্ধকার বলতে লাইট তো জ্বালানোই থাকে, ভাবলাম ওইদিকে একটু যাই। ওদিকে তো একটা আকন্দ ফুলের গাছ আছে, দেখি ফুল পাই কিনা। তো দুর্ভাগ্যবশত আমি গেলাম, বিরাট আকন্দ ফুলের গাছটা পুরো ফাঁকা, পুরো মাথার ওপরে দেখি বেশ ভর্তি ফুল, কিন্তু আমি তো সম্ভব নয়, লোকের বাড়ির গাছ, আরও এই অন্ধকার, আরও নিচে কত নোংরা। এবার ছেলেকে নিয়ে গেছি, বুঝতে পারছি না, হাতে আবার বাজারের ব্যাগ, অনেক জিনিস কিনেছি, ভাঁড়ও আছে। তারপরে আসার পথে চোখে পড়লো পাশে, আসার সময় পাশেই একটা বাড়ির মধ্যে একটা গাছ, আর সেই গাছটা পাঁচিলের পাশেই। তো একটা গাছে মানে এত ছোট গাছে এক থোকা ফুল রয়েছে। আর সেটা দেখে যে আমার কতটা আনন্দ হয়েছে, মানে আমি আনন্দ কেঁদেই ফেলবো বলতে গেলে। যে আমি ভোলেনাথকে বারবার বলেছিলাম যে একটা মালা 80-85 টাকা দাম হবে, ছোটো কয়েকটা 7-8টা ফুল দিয়ে 80 টাকা 90 টাকা দাম হবে, কালকে এত দাম হবে, আমি কিনতে পারবো না, যাবো না বাজারে। তো আমি ফুলটা পেলাম, তুললাম, এই দেখো ফুলটা দেখো, মানে এই এক গোছা ফুল, ভালো করে দেখো, এই এক গোছা, মানে এটা গাছের ওপরেই ছিল, মানে গাছটা খুব মানে হাইট নয়, ছোট গাছটা, বেশি বড় না। তো আমি হাত বাড়িয়ে বাজারের ব্যাগ নিয়ে আমি পুরো পাগলের মতো টেনে, গাছকে কষ্ট দিইনি অবশ্যই, এত রাতে নিয়েছি, মনে মনে ঠাকুরকে প্রার্থনা করেই নিয়েছি, কারণ রাতে তো গাছে হাত দেয় না। কিন্তু আমার কোনো উপায় নেই, আমি 7 সকালে পুজো করে ছেলেকে নিয়ে ট্রেন ধরে বেরিয়ে যাব কল্যাণী এমসে। তো আমার যে কী খুশি লাগছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার ছোট্ট শিবলিঙ্গ, তো আমি এটা দিয়ে একটা মালা হামেশাই হয়ে যাবে। আমি এখন একটা গ্লাস, পরিষ্কার গ্লাস বা বোতলের মধ্যে জল দিয়ে এটা রেখে দেবো, তাজা দেখো, কিংবা মালা গেঁথেও রেখে দিতে পারি। আর একটু গঙ্গা জল ছিটিয়ে দেবো, কালকে গঙ্গা জলে ধুয়ে নেবো, কিছু করার নেই। তো কি সুন্দর, তাই না? মানে এটা হচ্ছে ভাগ্য। আমার সঙ্গে কিন্তু এরকম মিরাক্কেল অনেক হয়, কারণ আমি মনে আছে আমি আর একবার ওরকম শিব পুজো দিতে গিয়েছিলাম। শিব পুজোর দিনে ধুতুরা ফুল কি দাম, সব বিক্রি হয়ে যায়, আমি বাজারে সঠিক টাইমে যেতেও পারি না। কিন্তু আমি দুর্ভাগ্যবশত মানে এত লাকিলি, আমি যেই মন্দিরে পুজো দিতে যাই সেই মন্দিরে রাত্রিবেলায় আমি একটা বড় ধুতুরা ফুল পেয়েছিলাম। মানে সেটা একটা অবাক ঘটনা আমার জীবনে। সেই ভিডিওটা আমি আজ থেকে 4 বছর বা 3 বছর আগে দিয়েছিলাম ফেসবুকে, ইউটিউবে। তো আমার সঙ্গে একটা আশ্চর্য ঘটনা ঘটলো। হয়তো ভগবান বারবার বলে দেয় যে আমি তোর পাশে আছি, তোর চিন্তা করতে হবে না। কিন্তু আমি জানি ভগবান আমার সঙ্গে আছে, না হলে আমি এখনও বেঁচে থাকতাম না। কারণ আমার জীবনে যা ঝড় জল গেছে, আমি যে এই জায়গায় এখনও আমি হাসি মুখে তোমাদের সামনে কথা বলছি, এটা আমার কাছে একটা উপহার। মানে ঈশ্বর ছাড়া আমাকে কেউ দিতে পারবে না। আর আমার ছেলের দিকে তাকিয়ে আমার দিন যায়, তবে যেরকম যাচ্ছে খুব ভালো যাচ্ছে, আশা করি ভালো।